যেটা আমার সাথে ঘটে গেছে সেটা যেমন এ মোবাইল পরিমাণের চেয়ে যদি একটু বেশি দেখি তাহলে কিন্তু মাথা ব্যথা করে। আমাদের হাতে আমরা টাকা দিয়ে একটা ঘাতক আ অস্ত্র কিনছি। হাই গাইস, আজকের এই ভিডিওটা সামান্য কিছু বার্তা। তো যেটা আমার সাথে ঘটে যাওয়া, মানে আমি যতটুকু রিয়ালাইজ করতে পেরেছি ঠিক ততটুকুই আমি শেয়ার করতেছি। এখন এই ডিভাইসগুলো বিশেষ করে এই যে 5G আ যে মোবাইল, স্মার্টফোন, 4G মোবাইলগুলা কিন্তু অত বেশি ইফেক্টিভ না, যত দ্রুত এফেক্ট করে এই 5G মোবাইলগুলা। যে নতুন ডিভাইস, স্মার্ট ডিভাইসগুলা যে লঞ্চ হইতেছে, এগুলা কিন্তু অতি ভয়ংকর থেকেও ভয়ংকর। যেটা আমার সাথে ঘটে গেছে সেটা যেমন এ মোবাইল পরিমাণের চেয়ে যদি একটু বেশি দেখি তাহলে কিন্তু মাথা ব্যথা করে। আর হ্যাঁ, আমি এখন ভিডিওটা কিন্তু রেকর্ড করতেছি আমি রাত্রিবেলা। তো এখন আমার যে একটা ঘুম ভাব, তো এটা কিন্তু আমার কথায় এবং আমার চোখ দেখলে বোঝা যায় যে আমার চোখে ঘুম ভাব। কিন্তু এ এটা মোবাইল থেকেই আমার এত তাড়াতাড়ি কিন্তু এই অবস্থা হয় না। কিছুদিন থেকে কিন্তু আমি উম যেটা রিয়ালাইজ করতেছিলাম, তারপরে রিয়ালাইজ করতেছি, তারপরে কিছুদিন আগ থেকে আমি এটা কিন্তু ফলো করতেছি। এই 5G ডিভাইসটা নেওয়ার পর থেকে শুরুতে কিন্তু এতটা ইফেক্ট হয় নাই। আমার উপরে এতটা ইফেক্ট হয় নাই যতটা ইফেক্ট এখন হইতেছে। যখন আমি পরিমাণের চেয়েও একটু বেশি আমি মোবাইল সামনে রাখি কিংবা মোবাইল দেখি, আ তাহলে কিন্তু মাথা ব্যথা করে। মাথা ব্যথা শুরু হয়ে যায় অলরেডি। পুরো মাথা, পুরো মাথা ব্যথা শুরু হয়ে যায়। ধীরে বাড়তে থাকে যতক্ষণ কাছে থাকে ততক্ষণ। আর ওই সময় দিনে হোক কিংবা রাত্রে হোক, রাত্রে তো সবাই সবার বেলাতে এরকম হইতে পারে যে মোবাইল দেখতে চোখ এমনিতে চোখে ঘুম চলে আসে। তো সেটা হয়তো রাত্রির জন্য কিন্তু প্রযোজ্য, অসুবিধা নেই। মেনে নিলাম। কিন্তু আমি দিনের বেলা যা রিয়ালাইজ করতে পেরেছি, যা অনুভব করতেছি, এতদিন থেকে করে আসছি, আ এখনো করছি যে আমার আ উম এই ডিভাইসগুলা যখন আমার মাথার পাশে থাকে এবং আমি যখন এগুলা ব্যবহার করা অবস্থাতে পরিমাণের চেয়ে পরিমাণ কতটুকু? পরিমাণ না কিন্তু। বেশি লম্বাও না। এ এ ছোট্ট কিছু সময়, যেমন যদি ১০ মিনিটও হাতে রাখি, চোখের সামনে রাখি, দেখি, ঠিক মাথা ভারী হয়ে যায়। তারপর আ উম মাথা ব্যথা করে, চোখে ঘুম ভাব, কেমন একটা ফিল হয় যে কি অসুস্থ, হঠাৎ অসুস্থ। এখন আমার মনে হয় যে আমি যখন এটা আমার এ এই সমস্ত ডিভাইসগুলো আমার কাছে রাখি, ঠিক তখন আমার এই অবস্থা। আবার যখন ডিভাইসটা দূরে রাখি, তারপর এ আমার কাছে তো অত বেশি ইয়ে নাই। তারপরে আমার ফোনের বিষয়ে আমি বলছি যে আমার ফোনটা যখন আমি দূরে রাখি, তখন এই কিছুক্ষণ পরে ধীরে আমার আ মাথা ব্যথা কমে যায়, আমার ঘুম উধাও হয়ে যায়। হুম? মানে যখন আমি ডিভাইসটা এক কথায় দূরে রাখি, তখন আমি ভালো, স্বাভাবিক থাকি। আর যখন আমি এটা ইউজ করার এ পরিমাণের চেয়ে যখন অ অতিক্রম হয়ে যায়, পরিমাণের বর্ডার ক্রস করে ফেলি, ঠিক তখনই আমি অসু অসুস্থর মতো হয়ে যাই। মানে
যদি আপনাদের কারো কাছে এরকম ডিভাইস থাকে, স্মার্ট স্মার্ট ডিভাইস তো এখন সবার কাছে আছে। 3G, 4G, 4G থেকে শুরু করে 5G, 6G পর্যন্ত। কিন্তু এই ডিভাইসগুলো আপনি হ্যাঁ, শুধু অনুভব করুন, আপনি ফলো করুন যে আপনি কোন সময় কি হচ্ছে, কোন সময় কি ঘটতেছে, ডিভাইস কাছে রাখলে কেমন ফিল হয় আর ডিভাইস দূরে রাখলে কেমন ফিল হয়। আপনি শুধু একবার দেখুন। ১ সপ্তাহ তো ১ সপ্তাহ ১ দিন থেকে শুরু করে ১ সপ্তাহ পর্যন্ত আপনি একটু ফলো রাখুন, খেয়াল করুন যে আপনার সাথে কি, কি ঘটে। তখনই বুঝতে পারবেন যে আমার বলা কথাগুলো কি সত্য, কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। মানে এক কথায় যদি বলতে যাই, এখন স্মার্ট ডিভাইসগুলো কিন্তু অতি ভয়ংকরের চেয়েও ভয়ংকর হয়ে উঠছে। মানে এটা বলা যায় যে আমাদের একটা আমাদেরকে এ এ আমাদের হাতে আমরা টাকা দিয়ে একটা ঘাতক আ অস্ত্র কিনছি। এরকম ফিল হয় আরকি। মাঝে, মাঝে মনে হয় যে টাকা দিই আমরা আমাদের এ হাতে আমাদের অ্যা ঘাতক মেশিন কিনে আনছি। আহ আ এরকম নিজ জায়গা থেকে নিজ ফোন দিয়ে কিংবা নিজ অন্য যেকোনো জিনিস হতে পারে সেটা। যেকোনো ব্র্যান্ডেরই হতে পারে। আহ একটু অনুভব করার চেষ্টা করুন। একটু ফলো করুন যে আপনি ফোন কাছে ফোন আ যখন ফোন যখন আপনি আপনার কাছে রাখেন তখন আপনার ফিল কেমন হয়? আর যখন আপনি ফোনটাকে দূরে ঠেলে দেন, দূরে রাখেন তখন ফিল কেমন হয়? শুধু একবার, একবার চেক করে দেখুন যে আসলে আমার এই বলা কথাগুলো কতটুকু সত্য।